ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই সবাই ভালো আছো। তোমাদের এখন আমি একটা গ্রাফ দেখাচ্ছি, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যারা নবম দশম শ্রেণীতে আছো মাদ্রাসা এবং স্কুলে, এবং যারা পরীক্ষা দিতে যাচ্ছ সামনে, তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা গ্রাফ, যেটা অজীব রেখা। আমাদের অজীব রেখাটা করতে হলে প্রথমে যেই শখটা দিবে সেই শখটা, যেমন এমন একটা শখ দেওয়া থাকবে, এই শখটা থেকে আমার আগে ক্রমযোজিত গণসংখ্যার শখ নির্ণয় করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যার শখ নির্ণয় করে তারপর আমাদের অজীব রেখায় যেতে হবে। এখন দেখো, এটা ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে কি গণসংখ্যার পরে আরেকটা শখটা দিই আমি, যেটা ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে কি এই ক্রমযোজিত গণসংখ্যার ছক তৈরি করি তোমার অজীব রেখা অঙ্কন করতে হয়। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে কত? 4 লগে 6 যোগ 10, তাহলে 10, 10 লগে 8, 18, 18 লগে 12, তাহলে 0, 1, 2, 3, 30, 30 এর 9, 39, 39 এর লগে 7 যোগ দাও, 43, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16, 6 হাতে 1, এনেকে 46, 46 এর 4-এ 50। তাহলে এই হচ্ছে আমার ক্রমযোজিত গণসংখ্যার ছক। এখানে আমার অজীব রেখাটা অঙ্কন করতে হলে প্রথমে গ্রাফ আঁকার দরকার। আমার এখানে যেহেতু গ্রাফার নাই, আমি শুধু গ্রাফটা কীভাবে আঁকতে হয় সেভাবে আমি তোমাদেরকে একটু টেকনিক শেখাচ্ছি। দেখো, গ্রাফে প্রথম একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ থাকবে। এই এক্স অক্ষ আর তুমি একটা নাও, এই একটা অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা 0, 0। এখানে এক্স এর মান নিচে, ওয়াই এর মান আছে প্রাইম, ওয়াই প্রাইম মাইনাস, এটা এই পাশে যদি এক্স দেখো তাহলে এক্স মাইনাস প্রাইম। এখন আমার এই পাশে তো মাইনাসের মান দরকার নাই, আমার প্লাসের মানে দিতে হবে। তাহলে আমি যদি গ্রাফ অঙ্কন করি, দেখো এখানে ওয়াই অক্ষে শুধু গণসংখ্যা আমার চিহ্নিত করতে হবে। গণসংখ্যা দেখে দিই, গণসংখ্যা, গণসংখ্যা আমার সর্বোচ্চ কত? 12। আমি যদি অসংখ্য দাগ আছে গ্রাফে, এভাবে প্রত্যেকটা 5 ঘর করি, 5 ঘর করলে আমি 5-এর প্রতি বর্গকে, যদি প্রতি ক্ষুদ্রতম বর্গ যেটা বর্গকে যদি আমি 1 একক ধরি, তাহলে আমার 5 ঘরে 5 লিখতে হবে। এখানে 5 এই ঘরে, আর এই ঘরে 5, 5, 5, 5, 5, 10, 15, 20, 25 করতে। তাহলে আমি যদি এটা 5 ঘর করে ধরি, আমি যদি 10 ঘরে 2 ঘরে একক যদি, তাহলে গ্রাফটা একটু বড় হবে। 5 ঘর করে দিই, 5, 10, 15, 20, 25। তাহলে আমি 15 পর্যন্ত নিয়ে আমি চলে, যেহেতু 12 আছে। তাহলে এই পাশেও 5 করে যাই, 5, 5, 5, 5, 5। এগুলো হচ্ছে শ্রেণী ব্যক্তি, এখানে হচ্ছে শ্রেণী ব্যক্তি লিখতে হবে, শ্রেণী ব্যক্তি। এটা গণসংখ্যা, এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি কি আছে? 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। আমি 31 থেকে যদি আমি 30 থেকে আগে একটা সংখ্যা থেকে ধরি, তাহলে যদি আমি 30 থেকে ধরি, প্রতিটা ঘরে
5 করে, এখানে 10 শ্রেণী ব্যবধান, যেহেতু প্রতি ঘরকে 2 ধরলে তাহলে 5 ঘরে 10, তাহলে আমি 2 ধরলে আসতেছে ভাষার মধ্যে তা লিখতে হবে, তাহলে এখানে আসতেছে 30, 40, 50, 60, 70, 80, আরো সামনে যেতে হবে 90, 100। তাহলে এখানে যেটা 100 পর্যন্ত আছে, তাহলে আমি প্রতি ঘরকে, প্রতি ক্ষুদ্রতম ঘর যেটা 5 ঘর, 5 ঘরে 5 গুণে 10, 10 করে গেছি। আমার ভাষা লিখতে হবে x অক্ষে প্রতি ক্ষুদ্রতম ঘরকে 2 একক আর y অক্ষে প্রতি ক্ষুদ্রতমকে 1 একক ধরে অজীব রেখা অঙ্কন করা হলো। এখানে নিচে লিখে দিই অজীব রেখা, অজীব রেখা। দেখো 30 থেকে 40, তার মানে কি 30 থেকে 40, তাহলে অজীব রেখা আমার অঙ্কন করতে হলে এই 40-এর গড় যেটা আছে এটাতে আমি কত আছে 4, তাহলে আমি 4 গেলে এই 40-এর গড় থেকে আমি এখানে 5 গড় থেকে এই একটা গড় কম হবে 4, এই জায়গায় একটা পয়েন্ট হবে, এই জায়গায় একটা পয়েন্ট। তাহলে পরবর্তীতে আবার আসতেছে 50, 50-এর পরে কত আছে 10 কোনখানে এই বরাবর, 10-কে এখানে লিখবে, এইখানে একটা ফোঁটা পয়েন্ট, 10। এর পরবর্তীতে তোমার আসতেছে 60 আছে কত 18 কোনখানে হবে 15, এখানে 20-এর থেকে 2 ঘর কম 18, তাহলে 60 যাচ্ছে 18, এই যে এখানে এই 2 ঘর আনুমানিক কম, এখানে গ্রাফে যে এইগুলি আছে সেখানে তোমার ক্রস করবে সেই জায়গায়। তাহলে এরপরে 70 আছে কত 30 যেতে হবে কোনখানে, এটা আরো করে দেবে 50 সমান নিতে হবে 30, তাহলে এটা একটু উপরে উঠবে, তো হচ্ছে না, ধরে এখানে 30, 40, 50 একটু উপরে দিতে হবে, তাহলে গ্রাফটা একটু নিচে দিলে সুবিধা হইতো। তো এখানে মুছে তোমাদের নিতে হবে 30, এটা হচ্ছে 40, আর পরে এই জায়গায় আসতেছে 50 হবে এখানে, এই বরাবর ধরেন এখানে আছে মুছে নিই, যেহেতু এখন আছে 50, এটা রয়ে গেছে এর মধ্যে, তাহলে এই বরাবর তার সাথে 50, হ্যাঁ। তাহলে 70-এর ঘরে কি আছে 70-এর কাছে 30 কত এই বরাবর, তাহলে এই বরাবর এসে এখানে আসবে 30, এরপরে গেছে 80-এর ঘরে 39, তাহলে 40 থেকে 1 কম, এই বরাবর 80-এর ঘরে এই বরাবর আসবে 39, এই 40 থেকে 1 কম এখানে 39। এরপরে 80, 90-এর ঘরে আছে 46 কত এই 40-এর পরে 5 তে এক বেশি, এই এখন আসবে 46। এরপরে আসতেছে 100-এর ঘরে 50, এই যে বরাবর ধরি এখানে 50, এই বরাবর দিয়ে 50 এখানে 90-এর ঘর এইখানে আসবে, আর 50 এইখানে 50 আসুন। এখন এটা শুধু আমার টেনে দিতে হবে, এইভাবে অঙ্কনের
হয়ে গেল অজিক রেখা। তাহলে তোমার গ্রাফ পেপার হলে সুবিধা হতো, গ্রাফ পেপার যেত না, আমি জাস্ট বুঝিয়ে দিছি। এটা একটু উপরে হইলে আমি কষ্ট করে বুঝিয়ে দিচ্ছি, সে এখন মুছে দিচ্ছি, এটা মুছে তোমাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 50 পর্যন্ত আমার যেতে হবে। এই গেল 40, এই এক ফোঁটা, অজিক রেখা এই 50, এইখানে মানে এইখানে আসছে 50 ওয়াই অক্ষ। তাহলে 5 করে যাওয়াতে 10 করে নেওয়া হতো তাহলে সুবিধা হতো। 5 করে নিতে এখানে এই যে গণসংখ্যার সবগুলি আছে, গণসংখ্যার এই সংখ্যাগুলি ক্রমজিত গণসংখ্যা যেহেতু 50 শেষে এই জায়গায় কোটা আসছে, এই 100-এ বরাবর আসা যেখানে আসবে এই ধরনের এখানে একটা কোটা, আর এই বরাবর আসে এখানে একটা কোটা, আর এই বরাবর আসে এখানে একটা কোটা, এই বরাবর আসে এখানে একটা কোটা, এই বরাবর এসে এখানে, এই বরাবর এসে এখানে, এখানে, এই পরে এই বিন্দুগুলি সব এক জায়গায় যোগ করে দিল। তাহলে এটা একটা অজিক রেখা অঙ্কন হলো। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর শ্রেণীবৃত্তি, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। গণসংখ্যা তোমার ভাষা লিখতে গেলে তুমি এক্স অক্ষের প্রতি ক্ষুদ্রতমকে যেহেতু 10 শ্রেণী ব্যবধান, প্রতি ক্ষুদ্রতমকে 2 একক, আর গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর তুমি প্রতি ক্ষুদ্রতমকে 2 একক দিতে পারো, একক আমি এক একক দূরে করছি, যেহেতু 5, 10, 15, 20, 25, 30, 40, 50 পর্যন্ত লিখছি। তাহলে তোমার প্রতি ক্ষুদ্রতমকে এক একক দূরেই করা হয়েছে। তাহলে এটা একটা অজিক রেখা, তোমার পয়েন্টগুলি হিসেবে বসাতে হবে, বসে একটা দাগ টানবা, দাগ টানলে তোমার অজিক রেখা অঙ্কন হলো। তাহলে এখানে অজিক রেখা একদম সহজ, যদি তুমি এই পয়েন্টগুলি শুধু খালি বসাইতে পারো দেখে দেখে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।